ফার্স্ট পুরস্কার মোটরসাইকেল। সুইচের আরো ভালো কিছু আসতেছে আমাদের সামনে। আমি তো মনে করি যে একজন এসআর মার্কেটে 2 বছর কাজ করে সে আমার ওস্তাদ, সে গুরু। লটারি দেওয়া হবে এখানে যার ভাগ্য যেটা আছে। কি আছে জানি না, ছোট কাস্টমার বড় কাস্টমার যেই হন তার ভাগ্যে টিভি চলবে 43 ইঞ্চি। ভাগ্যবান ব্যক্তি আজকের এই প্রথম বিজয়ী যিনি 43 ইঞ্চি টেলিভিশন পাচ্ছে। এই মইনুল ব্লকে ওনার ভিডিও দেখার পর ওনার কাছে আমি এসেছিলাম। ভাইয়ের ভিডিওটা সবচাইতে আমার কাছে ভালো লাগছে, অনেক কথার কাজে আমি মিল পেয়েছি। এজন্যই ভাইয়ের সাথে দীর্ঘদিন আমি ব্যবসা করে অনেক আগাইছি। ওনার একটা গুণাগুণ হইল ওনার ব্যবহার ভালো, আর একটা জিনিস হইল রিপ্লেসমেন্টের ব্যাপারে ওনার কাছে কোনো সময় ঠিকই নেই। কথাবার্তা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আর্থিক দুর্বল। আপনি আগান, আমি সাপোর্ট আপনাকে দেবো। আমারে বলছে ভাই আপনি যেই মাল দেন হেডই চলে, কারণটা কি কিছু বুঝি না। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমার একটা সুইচ আসতেছে, এটা 10 বছরের গ্যারান্টি দিবে। সামনের বছর আমার ছেলে চায়না থাকবে, ওখান থেকে মাল দিবে, আমি পুরো বাংলাদেশ নবাবপুর ক্যাপচার করব। মাইনুল ভাই একটা কথা বলছে, টপ বিডি মামুন ভাই একটা কথা বলছে, ফালতু মানুষের ভিডিও তারা করে না। প্রতি বছর একবার করে না হলে অন্তত 2 বছর পরে যেন একবার অন্তত এই ধরনের একটা আয়োজন করেন। তাহলে কি হবে, আপনার ব্যবসায়িক যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ইনশাল্লাহ সফল হবে, এটা আমি মনে করি। কি বলতাম আপনাকে, এম্পাওয়ার তো মনে করেন আমাদের মনির ভাই নিচে এম্পাওয়ার হ্যাঁ মালিক, আমি নিচে। অনেকজন আমাদের ভিডিও করে ফোন করে, ভাই হ্যাঁ মালিক, আমি কি মালিক, হ্যাঁ সব কিছু মাল একই, হাত থেকে যেই রেটে নিতে পারবেন আমার থেকে একই রেটে নিতে পারবেন। কোনো মাল 2 নম্বর নাই, মাল কোনো ডিস্টার্ব নাই। যদি সমস্যা হয় আমাদের মনির ভাই বলছে যে কোনো সমস্যা হইব আমরা পাল্টাই দিব। দোকানের নাম ঠিকানা হয়েছে গুলিস্তান কাপ্তান বাজার 2 নম্বর ভবন, 4 নম্বর দোকান আমার। আর মনির ভাইয়ের দোকান হয়েছে 112/1। আরেকটা দোকান নিচে, আরেকটা দোকানও নতুন উদ্বোধন হইতেছে, তো সেইটার ভিডিও আপনারা পাবেন। তো এখন আমি কি বলবো আর নাই। আসসালামু আলাইকুম। এম্পাওয়ার কর্তৃক আয়োজিত আজকের ব্যবসায়িক মিলন মেলার সূচনা বক্তব্যে আমি মোহাম্মদ এরশাদুল্লাহ বাংলাদেশের 64 জেলার মধ্যে সর্বশেষ জেলা বললেই চলে। প্রত্যন্ত অঞ্চল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা 3 টহরি বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান। আজ থেকে 3 মাস আগেই এই ইলেকট্রিক ব্যবসাতে জড়িত হই। তা আসলে একটা ভিডিওর মাধ্যমে ব্যবসার সুযোগ সুবিধা জানার পরে আমি ঢাকা গুলিস্তানে আসি। আসলে সত্যিকার অর্থে কি মনির ভাইয়ের কাছে যাওয়ার আগেই আমি 4-5টা দোকানে যাই। যাওয়ার পরেই মনির ভাইয়ের কাছে যাই। যাওয়ার পর ওনার কাছ থেকে যখন মাল নিয়ে যাই, আমি ওনাকে একটি কথা বলছিলাম যে ভাই ব্যবসা সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসা করা সুন্নত। ওই সুন্নত অনুযায়ী যদি আমার সাথে ব্যবসা করতে পারেন, কথা এবং কাজে এক থাকে, তাহলে আমাকে মাল দিবেন, না তো আমার দরকার নাই বা আমি নেব না। আমি একটা পার্সেল সার্ভিসের লোক, সমস্ত মাল আমার হাত দিয়ে যায় আপনাদের কাছে মাল। আর আমি আমার 12 বছরে আমি দেখে ই করি না গিয়া কাপ্তান বাজারে নবাবপুরের ওই এলাকায় এত বড় একটা কাজ করার জন্য আমি কোনো পাই না গিয়া কোম্পানি আমি ই হই না এত বড় একটা করার জন্য, অনুষ্ঠান করার জন্য। মনি এন্টারপ্রাইজের সাথে আপনারা করবেন, আপনারা থাকেন, এই বলে আমি বক্তব্য। মনির এন্টারপ্রাইজের এমপ্রাণ ব্র্যান্ডের আজকের এই মিলন মেলায় আমি মোহাম্মদ জুনেদ আহমদ, কদম রসুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, সিলেট থেকে এসেছি। আমি দীর্ঘ 8 বছর ইলেকট্রিক ব্যবসায় জড়িত আছি, ইলেকট্রিক ব্যবসা করতেছি। অনেক দোকান থেকেই আমি মাল নিয়ে আমি মনে করেন যে ওই যে গ্যারান্টির মাল যেগুলো দিয়েছিল ওখানে 6 মাস বলে, তো তারপরে কোনো মাল 2 মাস 3 মাস পরে কেটে যায়। তো এই মইনুল ব্লকে ওনার ভিডিও দেখার পর ওনার কাছে আমি এসেছিলাম এবং এসে ওনাকে আমার কথাগুলো বলেছিলাম যে ভাই আমি এই মার্কেট থেকে অনেকের কাছ থেকে মাল নিয়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আপনার কাছে আসার কারণ হলো যে আপনি যদি আমাকে সহযোগিতা করেন বা হেল্প করেন তাহলে আমি দাঁড়াতে পারবো, নইলে আমার ব্যবসা এখানেই শেষ, সমাপ্তি। ভাইয়ের ভিডিওটা সবচাইতে আমার কাছে ভালো লাগছে, অনেক কথার কাজে আমি মিল পেয়েছি। এজন্যই ভাইয়ের সাথে দীর্ঘদিন আমি ব্যবসা করে অনেক আগাইছি। আমি হলো ক্ষুদ্র ব্যবসায়ী, আজকে আমি তার থেকে মাল নিয়ে অনেক উপরে আসছি। যে ওনার সাথেই ব্যবসা হবে।
তো ওনার একটা গুণাগুণ হইলো ওনার ব্যবহার ভালো, আর একটা জিনিস হইলো রিপ্লেসমেন্টের ব্যাপারে ওনার কাছে কোনো সময় ঠিকই নেই। যদি কোনো মালের গুণাগুণ খারাপ হয়েছে জানাবার সাথে সাথে ওটার একটা ব্যবস্থা নিছে, পরবর্তীতে দেখা গেছে ওটার গুণাগুণ ভালো হয়েছে। কথাবার্তা আমার কাছে ভালো লাগছে কিন্তু আর্থিক দুর্বল, আপনি আগান, আমি সাপোর্ট আপনাকে দেবো। যাক 4 বছর আগে কিছু মাল নিচ্ছে, বুঝলি শুরু হয়েছে। আমার দোকানে আরও কাস্টমার আছে, এটা সামনে গপ করে পারো না। সেই গরিবের ঘরের সন্তান আমার জানার সত্ত্বে একজন লোক আছে নন্দীগ্রাম, সে যদি লজ্জা পাক বা যাই পাক, নন্দীগ্রাম হারুন, তার বাড়িতে আমি গেছি। আরেকজন আমি দাওয়াতে যাইতাম না, ঈদের দিন চলে গেছি। আমি কাস্টমারকে ভালোবাসি, সে আমার কাস্টমার লক্ষ্মী, তার বাড়ি গরিব, সে বর্তমানে বিল্ডিং করছে। কোথায় থেকে আমার সাথে ব্যবসা করি, আরে আমি যতটুকু সাপোর্ট দিছি, সহযোগিতা দিছি, যে কথাগুলো বলছি সে কথা ভিত্তিতে আগে একটু প্রতিষ্ঠিত। অনেকে মাল নিয়ে ঘরে রাইখা দেয়, মার্কেটে যায় না। আরে বাবা, মার্কেটে না গেলে আপনার মাল চলবে না। সে 3 মাস 6 মাস যে পরিশ্রম করছে, আমি চ্যালেঞ্জটা কইতে পারবো, সামনে দিয়ে সে আর এই পরিশ্রম করতে লাগবে না, 5 থেকে 6 জন এসা সে তার মাধ্যমে কাজ করতে পারবে। আর আমার যে পরিমাণ মাল নেয়, আমার সে ফার্স্ট 1 নাম্বার কাস্টমার সে। আর আমার জীবনে আমি বলি নাই ভাই মাল কয় টাকা, সে বলে ভাই আপনি মন মতন দেন। আজও সে আমার কোনোদিন মেমোর কথা বলে নাই ভাই এই মালগুলা দেন, আমারে বলছে ভাই আপনি যেই মালই দেন হেডি চলে, কারণটা কি কিছু বুঝি না। আমি কই ভাই আপনি ওঠানোর জন্য আমার রানিং মালগুলো আমি দিব। আমি আজানের টাইম আমি একটা কথা মিথ্যা কথা কইলে আল্লাহ জীবন আমার এটা দেয় না করে, কোনোদিন কয় নাই ভাই আমারে এই মালটা দেন এই মালটা দেন। আমার নিজের মন মতন মেমো দিছি, সে কখন টাকা পাঠাইছে আমি নিজেও জানি না। রাত্রে 10টার দিকে ফোনটা বলে ভাই একটা মেসেজ পাইছেন, আমি ভাই পাইছি। আচ্ছা 4 বছরের ভিতরে আমি যদি কোনোদিন বলতাম মাসুদ ভাই আমার টাকাটা পাঠাইলেন না, সামনে দেন প্রমাণ। সবার কাছে ভিডিও তো বলি, বাস্তব বলি। কেউ যদি ফ্রি মাইন্ডে কোনো আলাপ করতে চান, ব্যবসার কোনো আইডিয়া নিতে চান, রাত্রে আলাপ করবেন, আপনি যত সাপোর্ট সহযোগিতা ইনশাল্লাহ আমি মনে দেবো। আমি গরিবের ঘরের সন্তান, কীভাবে মাল বিক্রি করতে, কীভাবে সেল বাড়াইতে হবে, কীভাবে কী করতে, এটা আমার আইডিয়া আছে। আপনি তো দুবাই, সৌদি আরব, কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব দেশে আমি ঘুরছি, সেল ক্যাম্পে বাড়াইতে আমি জানি। তো যাই হোক, আমি আশা করি মাসুদ ভাই কি বলছে জানি না, আমার মাধ্যমে সে সোনার করতে যে বিল্ডিং, তা মাসুদ ভাইয়ের আরও স্বপ্ন থাকবে। আমি যদি এই কোম্পানিতে থাকি, যতটুকু থাকি, মাসুদ ভাইয়ের একটা কিছু কইরা যাবো, আমার এটার স্বপ্ন। কারণ 4 বছর আগে তারে ওয়াদা দিছি, আপনি 6 মাস কষ্ট করেন, বাকিটা আমি দেখবো। কিন্তু সে যে গাছ লাগাইছে, এই গাছের ফল আমি সামনে সামনে খাইতেছে। তাই সবার কাছে রিকোয়েস্ট, বাবা ব্যবসাটা এত ইজি না। পরের পকেটের টাকা নিজের পকেটে আনা কিছু কষ্ট, যে মার্কেটে যায় সেই বোঝে। আর যে যত হাঁটবেন, কথা বলবেন, তত বেশি চলবে। তো যাক, মাসুদ ভাইয়ের কথার ভিত্তিতে আমি 2টা কথা বললাম। লাস্টে নমাজের পরে ব্যবসা ক্যাম্পে করবেন, ব্যবসা ক্যাম্পে সেল বাড়াবেন, কাস্টমারকে ক্যাম্পে ধরবেন, একটু খুঁটিনাটি আইডিয়া আমি দেব। আর আমার এখানে অনেক অভিজ্ঞতা লোক আছে, অনেকদিন ধরে ব্যবসা করে, যেমন আপনি একজন, কীভাবে ব্যবসা করে 2-1 মিনিট কথা বললে নতুন উদ্যোক্তা, নতুন স্টুডেন্ট, নতুন লোক মার্কেটে আপনার কথা একটা সহযোগিতা হবে। অনেকে মার্কেটে গিয়ে কথা বলতে পারে না, সে কোন অ্যাঙ্গেলে কোন আইটেমে কথা বললে মালটা চলবে, এই 2-একটা আইডিয়া আপনি আমরা না দিলে সেরা নতুন লোক আগাইতে পারবে না। তাদেরকে আমরা সাপোর্ট দিতে হবে। ইলেকট্রনিক পণ্য মানুষের কাছে দিয়েছে এবং প্রত্যেকেই হাজি ইলেকট্রনিক্স, মানিকগঞ্জ ইলেকট্রনিক পণ্য দিয়ে। আমার ইলেকট্রিক ব্যবসা 6-7 মাস হবে আমি ইলেকট্রিক ব্যবসা করি, এবং আমি প্রথম থেকেই এমপাওয়ারের আমি প্রোডাক্ট নিয়ে বিক্রি করি, মার্কেটিং করি নিজেই। আমি নিজেই অর্ডার কাটি এবং নিজেই সেল করি। এবং আপনার এমপাওয়ারের মাল অনেকেই ভালো বলেছে, এবং এমপাওয়ারের মাল ভালোই আমার এলাকায় আমি সেল করি। এবং মুনির ভাইয়ের সাথে আমি যতদিন যাবৎ আমি মাল নিয়েছি, আমি প্রথম থেকেই কিন্তু আমি এমপাওয়ারের মাল নিয়ে আমার শুরু করা। এবং মুনির ভাই সাথে তার সাথে আমার কথা বলে এবং কথা কাজে দুটোই আমি মিল পেয়েছি। এবং আমার ভালোই লাগে আমার মার্কেটিং করে এবং আমার এমপাওয়ারের মাল বিক্রি করে আমার ভালোই লাগে। আমার এমপাওয়ারের সঙ্গে ব্যবসা শুরু হয়েছে, মানে প্রপারলি শুরু করেছি আমি গত 24 সালের ফেব্রুয়ারি থেকে। তো ব্যবসা শুরু হওয়ার প্রথমে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা আমি চলে যাই। আমি আরএফএল কোম্পানিতে ডিভিশনাল ম্যানেজার হিসাবে চাকরি করতাম
রংপুরে চাকরি করেছি, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে চাকরি করেছি। ওইখানে মোটামুটি আমি একটা ভালো স্যালারি পেতাম, মানে 80,000 প্লাস। আমার মাথায় একটা প্ল্যান আসলো যে আমি সারা জীবন তো চাকরি করতে পারবো না, হয়তো আমার একটা কিছু করতে হবে। তো কার সঙ্গে কীভাবে করব আমার আসলে আইডিয়া কিছুই ছিল না। পরে আমি একদিন হঠাৎ করে আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে আমি কাপ্তান বাজারে ঢুকলাম, যে দেখি এখানে গিয়ে কোনো বিজনেস আইডিয়া কিভাবে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে আসলে মানে আমি কিছুক্ষণ আগে এক ভাইয়ের কথা শুনলাম যে আমি বিভিন্ন দোকানে ঘোরার পরে আসলে কারোর সঙ্গে আমার যে মনের বা আত্মার একটা যে আমি কি চাচ্ছি, এই চাওয়াটা কোনো দোকানদারই আমাকে দিতে পারছিল না। পরে ঘুরতে ঘুরতে যখন লাস্টের দিকে গেলাম, এখন মনির ভাই দেখি যে বসে আছে। পরে মনির ভাইকে সালাম দিলাম, সালাম দিয়ে মনির ভাইয়ের সঙ্গে 2 মিনিট কথা বললাম। উনি 2 মিনিটের মধ্যে আমাকে ওনার ব্যবসায়িক আইডিয়া এবং মানে যে থিমগুলো যা দিলেন, তাতে আমার যা চাওয়া এটা আমার কাছে মনে হলো চূড়ান্ত একটা পজিটিভ। আমি নিজে আমার ঢাকাতে আসি কোনো এক বন্ধুর মাধ্যমে। আসার পরে সরাসরি আমি প্রথম দোকানটা মনির ভাইয়ের এখানে গেছি। সকাল তখন 9:10। মনির ভাই মেবি দোকানের তালাগুলা খুলতেছে, এটা আমার মনে আছে। আজ থেকে প্রায় 8 মাস আগের কথা। তো আমি কুমিল্লা সদর থেকে আসছি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে RE ইলেকট্রনিক্স লিমিটেড। আমি স্বল্প পুঁজি নিয়ে সর্বপ্রথম মজিন ভাইয়ের কাছে আসি, সেটা হচ্ছে 40,000 টাকা। আমি নিজেই সর্বপ্রথম 3 মাস নিজে মার্কেটিং করি। এরপর আমি SR রাখছি। এখন আলহামদুলিল্লাহ কুমিল্লাতে একবারে মেডিসিন কর্নার থেকে টি স্টল পর্যন্ত এম্পাওয়ারের মাল পাওয়া যায়। 8 মাসে কুমিল্লাতে যেটা আমি আলোড়ন সৃষ্টি করছি, ইনশাআল্লাহ সামনে আরও বেশি আলোড়ন সৃষ্টি হবে যদি আপনারা সবাই দোয়া করেন, ভালোবাসা দেন এবং মনির ভাই সাপোর্ট করে। নিজস্বভাবে আমার পরিচিত ওই যে নারায়ণগঞ্জে এক লোকের কাছ থেকে আমার নিজস্ব ব্র্যান্ডে আমি মাল করতাম। তো কোনো ক্রমে ওই লোক মানে একটু সমস্যা করছে, যার কারণে আমি কাপ্তান বাজার আসছিলাম। বিশেষ করে মনির ভাইয়ের ইউটিউবের ভিডিও দেখছিলাম, ঠিক আছে। ইউটিউবের ভিডিও দেখে ওনার ঠিকানা অ্যাড্রেস নিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করে আমি ওই দোকান পর্যন্ত যাই। তা ওইখানে যাই মনির ভাইয়ের কাছে কথা বললাম। কথা বলার পরে উনি নানান রকমভাবে উৎসাহ দিল যে অ্যাকচুয়ালি এই জিনিসটা ভালো। আর আমি অফার করলাম যে ভাই আমি তো এরকম করছি যে আমার ব্র্যান্ডে কিছু মাল করছি, তা এখন ওই দোকানটা একটু সমস্যা, যার ফলে আমি বর্তমানে করতে পারতেছি না আমার নিজস্ব ব্র্যান্ডের মাল। তো মনির ভাই বললো যে সমস্যা নাই, আমি আপনার ব্র্যান্ডে করে দেবো। তো ওনার যে মালগুলো আমি তেমন মাল নেই না, যদিও আমার অন্যান্য ব্যবসা আছে, ওই ব্যবসায় আমি জড়িত, ওইখানে সময় বেশি যায়, এদিকে তেমন একটা সময় দিতে পারি না। তারপরে আমার সোনারগাঁয়ে মোটামুটি আপনার HHS লিমিটেড পাশাপাশি মনির ভাইয়ের ব্র্যান্ডে কিছু মাল নিয়ে আমি সেলস করছি, সারা ভালো পাইছি। অন্য একটা কোম্পানিতে, সোনামুল্য কোম্পানিতে SR হিসেবে আছি, প্লাস হচ্ছে আমার একটা এজেন্ট নিজেরই আছে, প্লাস মনির ভাইয়ের সাথে হচ্ছে আমার 14 মাস ব্যবসার সম্পর্ক। মনির ভাই থেকে আমার প্রথম ব্যবসা শুরু হয় মাল্টিপ্লাগ দিয়ে। মোহাম্মদ মনির ভাই, আমি তাকে সবসময় বস বলেই ডাকি। তাকে পরামর্শ দেওয়ার তেমন কিছু নাই, আলহামদুলিল্লাহ সে মানুষের সাথে যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে ব্যবহার করে। আমি কিছু কমপ্লেন পাইছি শুধু আমার সুইচটার ব্যাপারে, কিন্তু এই সুইচটার আপনারা কমপ্লেন দেওয়ার আগে আমি সোজা হয়ে গেছি। আমি নতুন একটা ডাইস রেডি করছি, একটা ডাইস রেডি করে এটা মার্কেটে ছাড়া, এটা পরীক্ষা নিরীক্ষা করার একটা সময় লাগে। যারা ডাইস করেন অথবা যে কোনো প্রোডাক্টের ডাইস করেন, কারখানা করেন, তারা অভিজ্ঞতা আছে, যারা করেন না তারা জানেন না। এটা দোকানে গেলেন, 1 কেজি চাল লইলেন, আশেপাশের দোকানে গেলে পাবেন এটা ডাইসের এমন একটা জিনিস। তো ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমার একটা সুইচ আসতেছে, এটা 10 বছরের গ্যারান্টি দিবে, জ্বলা যাক পুরা যাক এটা এম্পাওয়ার বহন করবে। কারণ এই কথাটা এখন বলছেন, কিন্তু আমি স্বপ্ন আরো 2 মাস আগে নিয়ে নিচ্ছি।
আমি হোটেলে ঢুকে যে খানাটা দেখবে মজা, আমি কাস্টমারকে বলি ভাই এই জিনিসটা আপনি খান। খানা না খেলে জিলবা বলতে পারবে না, সুন্দর কালার দেখলে হয় না। আমি আগে নিজে ইউজ করি, নিজে দেখি, জাস্টিফাই করি, তারপর আপনাদেরকে মাল দিই। তো আপনাদের যে কমপ্লেন এবং যে অভিযোগগুলো দিচ্ছেন, আমি আপনাদের অভিযোগ সাদরে গ্রহণ করছি। আর একটু আশা দিতে পারি, সামনের বছর আমার ছেলে চায়না থাকবে, ওখান থেকে মাল দিবে, আমি পুরো বাংলাদেশ নবাবপুর ক্যাপচার করব। এটা আমার সিস্টেম। আর অনেক কাস্টমারের মনে আমার জানি না, আমার এক দোকান ছিল, এখন আমি আরও 2 দোকান করছি। অনেকে মনে দেখছেন কিনা জানি না। আমার ব্যবসা আপনার পাশে থাকলে, আমরা সাপোর্ট দিলে ব্যবসা কোথায় কি আছে আমি দেখব। সুপারস্টার নাম করছে, ট্রান্সটিক নাম করছে, আমার এম্পারও নাম হবে। নবাবপুর বহুত দোকানদার আছে, আমি দেখছি। জিরুতে হিরো হয়েছে, হিরুতিয়া জিরো হয়েছে, এটা আমি বহুত দেখছি। অনেক দোকানদার ভাড়া দিতে সে দোকান ছেড়ে চলে গেছে। কেন জানেন? মানুষকে ধোকা দেয়। একটা কথা বলি, মানুষকে একবার ঠকানো যায়, বারবার ঠকানো সম্ভব না। আর আল্লাহ উপরে আছে, আপনি ঠকাইবেন টুটো টুমরু, আপনি এটার শাস্তি পাবেনি। আমি আপনাকে ঠকাই দিছি 1 সেকেন্ডের জন্য, আপনি ঠকছেন, কিন্তু আল্লাহ উপরে আছে, 2 দিন পরে আমার ঠকতে হবে, এটা নিশ্চিত থাকেন। আমি নবাবপুর যারা দোকানদার আছেন, অনেক দোকানদার 10 কয়েল তার কিনলে 5 কয়েল ফ্রি। আমার এক কাস্টমার মোবাইল ফোন দিছে, মনির ভাই একজনের টাকা দিছি, সে আমার 10 দিন ধরে ফোন রিসিভ করে না, মালও দেয় না। তো আমি মনে করি সস্তার 3 অবস্থা, এটা পিছিয়ে ঘুরবেন না। এই যে মাইনুল ভাই একটা কথা বলছে, টপ বিডি মামুন ভাই একটা কথা বলছে, ফালতু মানুষের ভিডিও তারা করে না, যেখানে অভিযোগ কমপ্লেন থাকে সেখানে তারা যায় না। তো যারা আমার কাস্টমার, যারা আমার ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, মাল বাইরের তেল লোন আমার তেল নেন, মালটা আগে যাচাই করবেন। আমাদের এখানে 2 দিন আগে ব্যাংকে টাকা দিয়ে দেয়, ভাই যেদিন পারেন সেদিন মাল দিয়েন। বহুত কাস্টমার, আমি কাউকে বলি না ভাই আমরা টাকা পাঠান, ভাই টাকা দিয়ে দিছি ব্যাংকে, আপনি 2 দিন পরে মেমো করে মাল পাঠিয়ে দিয়ে। আজও আমার অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরে বা বিকাশে দেওয়ার পরে আজকে না পড়লে কালকে তার মাল দিছি। সুইচের আরও ভালো কিছু আসতেছে আপনার সামনে। তো আপনারা আমাদের পাশে থাকবেন, বিজনেস করবেন। আর বিজনেসের কিছু টুকিটাকি আইডিয়া যদি কেউ লাগে আমার রাত্রে ফোন দিন। এর ভিতরে 2 মিনিট কথা বলি। একটা দোকানে গিয়া একভাবে কথা বলতে হয়, আরও রাগী কাস্টমারের কাছে আরও অ্যাঙ্গেলে কথা বলতে হয়। একটা যারা শিল্পী মনে করেন, নানান স্টেশন নানান গান এক এসার ভাই কি যে ব্লাড কোল, এরা যারা এসারগিরি করে সারাই জানে। আমি তো মনে করি যে একজন এসার মার্কেটে 2 বছর কাজ করে, সে আমার ওস্তাদ, সে গুরু। কেন জানেন? তার ব্লাড যে কোল, যে ঠান্ডা, এত ভদ্র আমি মানুষ পাই না। আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য তো আমি আছি। তো যারা দূর দূরান্তে আসছেন, বহুত কথা হয়েছে, বহুত সময় নষ্ট করছি, আমি আপনাদের সামনে পাই আমার খুশি হয়েছি। কিন্তু আমার ভালো ভালো কিছু কাস্টমার দূর দূরান্তে আসতে পারে না। আর একটা গল্প বলি, আমরা তো অনেক সময় একজনের সাথে কথা বলতে গেলে, হ্যাঁ ছোট কাস্টমার আমি বড়, আমি তার সাথে কথা বলি না, বাপ দেহাই, বাংলায় বলে ভাব, ইগো, এগুলো চেঞ্জ করবেন। আপনি বিমানে উঠছেন, পাশে একজন লোকের সাথে বলছেন, তার ভদ্র করে সালাম দেওয়ার কথা কোন, এর মাঝে তার সাথে এমন একটা বিজনেস হয়ে যেতে পারে। সে লন্ডন থাকে, তার 7 জন এসার আছে সিলেট, আমার দোকানে সবচেয়ে বড় কাস্টমার। বিমানে যদি তার সাথে 2 মিনিট কথা না কইতেন, তার সাথে বিজনেসটা হয়তো তার আসতে পারে নাই। যারা আসছেন তাদেরকে সম্মাননা দেওয়া হবে, আর লটারি দেওয়া হবে। এখানে যার ভাগ্য যেটা আছে। অনেকে বলতে পারেন ভাই আমি তো বড় কাস্টমার, প্রচুর মাল নেই। হ্যাঁ আমার এখানে আছে, আমি মানি ভাই। এখানে লটারি সব সমান, ছোট বড় কাস্টমার, আপনি বড় কাস্টমার, আপনি পার্সোনালভাবে আমি কিছু দেবো, কিন্তু আজকে সবাই সামনে লটারিটা দেওয়াটাই ভালো মনে করি। আপনারা কি মনে করেন? আমরা যেইটা ডিসিশন নেবেন সেটাই কি, আমরা পার্সোনালভাবে দিব না ওপেনলি দিব? আচ্ছা, এখন একটা প্রশ্ন করতে পারি আমি, এই প্রশ্নের যে উত্তর দিতে পারবেন সে সম্মাননা পাবেন অথবা অপমানও হইতে পারে। 2 জনই দাঁড়াইছেন, এখন 2 জনই প্রশ্ন করবো, আপনারা ডিসিশন আপনি নেবেন। কে আগে বলছে আপনি বলতে পারবেন, কিন্তু কথাটা বলতে হবে মাথা নিচমিকেল দিয়ে, উপরে দিয়ে বলা যাবে না। পুরস্কারটা হবে ব্লেন্ডার। খেয়াল রাখবেন কে আগে বলছে, দ্রুত। আর আমার দোকান 3টা নাম্বার বলতে হবে, আপনি চাইতে পারবেন না, নিচমিকেল তাকান, বলেন, বলেন কে বলতে পারবে, আপনি বলেন যে আগে বলতে পারবে। দেখেন নিচে মাথা নিচমিকেল দিয়ে। হ্যাঁ, দোকান নাম্বার 112/A 112/A 113, ঠিক রাইট।
না ওই দেখা নিচে নামছে, আর আলতাফ ভাই উপর দিকে চাইছিল। আচ্ছা, ওই এই লোকে পুরস্কার পাবে। এখন তার হাতে আমাদের ব্লেন্ডারটা উঠাই দেন। 0600 আর দোকান নম্বর হলো 112/A 112A 113। ওকে, হয় নাই 112/1 তিনটা দোকানে আমরা একসাথে। ওকে, একে গিফট দেন। জুতা খুলে জুতা খুলে দুইটা ওঠা, দুইটা না, একটা করে ওঠো, একটা উঠাও, আরেকটা ওঠো, আরেকটা উঠাও, এটা পরে এদিকে রাখো, এটা রাখো, এটা রাখো, এটা রাখো, আরেকটা ওঠো, আরেকটা উঠাও, একটা 682 কার ভাগ্য কোথায়? 682 হাই মনির ভাই, এর 553 তার কপাল খুলছে। এই যে 553 নাম কি? ওনারা পেয়ে গেছে। যে আর কপাইলার কপাল। ভাগ্যে কি আছে জানি না, ছোট কাস্টমার বড় কাস্টমার যেই হন তার ভাগ্যে টিভি চলবে 43 ইঞ্চি। এম্পর দেখবেন, মাইনুল ব্লগ দেখবেন, এটার ভিতরে সব দেখতে পারবেন। আপডেট নতুন বয়সে সব চলবে। এটা ক্যারিতে উঠাইতে পারি বলেন? আপনি মুরব্বি আসেন। ঠিক আছে কইছেন মুরব্বি, কইছেন ঠিক আছে মুরব্বি কইছেন, মুরব্বি কইছেন। এই আমার টিকেটটা আপনার কাছে নেই। না, আমরা দাম নিয়ে উঠে এলাম, আমরা দাম নিয়ে উঠে এলাম। আপনারা সবাই রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। চলেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কার ভাগ্যে আছে? আপনি বলেন। আমার তো না হইলি হয়। সুন্দর একটা নাম্বার 633 কোন পরে কেন আসলো? আমি তো চেঞ্জ করে আরেকটা দিতাম। এই আমি তুল্লা দিছি আমার এই মুরব্বিরে আপনি 43 ইঞ্চি টেলিভিশন এতক্ষণ নীরবতা পালন করছে। এই আপনি বলেন, আপনার এই যে আনন্দ সবার মুহূর্তে আপনি এতক্ষণ কথাই বলেন না, আপনাকে খুঁজে বের করতে হয়েছে। আসলে ভাই যে লটারির যে নাম্বারটা, এটা আমার ছোটবেলা থেকেই কখনো আমার সাথে মেলে না। আচ্ছা, মানে আমি সব জায়গায় লটারির নাম্বার মিলি না আমার, এটা আমি জানি। তার জন্য আমি লটারির নাম্বারটা এইভাবে বোটে টোটে একদম এইভাবে পকেটের মধ্যে রেখে দিছি। এখন 33 কোথাও পাচ্ছে না। এখন এই পাশের এই ভাই বড় ভাই বলতেছে যে ভাই আপনারটা একটু দেখান, আপনারটা একটু দেখান। আমি কই ভাই আমি এগুলো পাই না, আমি জানি। আমার বন্ধুটা হচ্ছে গিয়ে 62, তার মানে আমারটা 63 হবে, 33 হবে না। আচ্ছা, তাই এটা বের করি না। এখন এই মুরব্বী বাবা বলছে বের করেন। আমি খুঁজতে যাই, লটারির কুপনও পাচ্ছি না। টিস্যু বেরোয়, ফোন বেরোয়, কুপন আচ্ছা, যাই হোক, এখন উনি কিন্তু দর্শক সবার উদ্দেশ্যে বলছি, উনি কিন্তু অনাকাঙ্ক্ষিত হলো ভাগ্যবান ব্যক্তি, আজকের এই প্রথম বিজয়ী যিনি 43 ইঞ্চি টেলিভিশন পাচ্ছে। এটা একটু চিন্তা করেন যে আসলে যিনি ভাবতেও পারে নাই তার ভাগ্যের পরিবর্তন হয়েছে এই আজকে লটারির মাধ্যমে মনির এন্টারপ্রাইজ থেকে। তো বুঝতে পারছেন যে আসলে মনির এন্টারপ্রাইজ থেকে ব্যবসায়ী যারা আছেন তারা এই 43 ইঞ্চি টেলিভিশন না, সামনে অনেক কিছু করার সম্ভাবনা থাকবে। আর মনির ভাই আশা করি আজকের মতো এরকম আয়োজন আবার করবে সামনে সৌদি আরবে হজে যারা আমাদের বাইরে আছে। হ্যাঁ, হজ এবং আমরা এম্পরের পাশে থাকবেন, আমাদের সাথে ওয়াদা দিলাম। প্রতি বছর যদি না পারি 2 বছর পর পরে কন্টিনিউ চলবে। এর চেয়ে বেশি বড় অনুষ্ঠান হবে গুলিস্তানে, নবাবপুর হবে। নেক্সট টাইমে আরও বড় অনুষ্ঠান হবে নবাবপুর। আপনাদেরকে ওয়াদা দিলাম, নেক্সট টাইমে নবাবপুর আরও হবে। এবং ফার্স্ট পুরস্কার মোটরসাইকেল, নতুন আপডেট খবর। তা যে পুরস্কার পাচ্ছেন তাকে ধন্যবাদ। হাতে তুলে দেন, ভাইকে হাতে তুলে দেন, পুরস্কারটা হাতে তুলে দেন, আমরা একটু দেখতে চাই। আসেন, দেখেন প্রত্যাশা করে নাই যিনিও কিন্তু এটা পেয়ে গেছে। কাজী স্টার টিভিটা পাওয়ার পরে কেমন লাগতেছে এখন একটু? আমার টিভিটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমি তো আপনাদের সবার কাছে শেয়ারই করলাম যে আমি ছোটবেলা থেকেই লটারির প্রতি আমার কোনো নাই। আমি যতই ধরি কোন লটারি দিয়ে আমার মিলে না। মানে এর অর্থ হচ্ছে মনির ভাইয়ের সাথে থাকলে